সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। তো দর্শক, বাংলাদেশ এখন একটা ট্রানজ্যাকশনাল পিরিয়ড পার করছে, তাতে কোনো সন্দেহ নাই। গতকালকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করেছে বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশের বৃহৎ ইসলামিক দল, এবং জামাতের ইতিহাসে তারা একটা সর্ববৃহৎ সমাবেশ করেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাদের লক্ষ লক্ষ নেতাকর্মী সোহরাওয়ার্দী উদ্যানে ছিল এবং তাদের অ্যারেঞ্জমেন্ট ছিল অনেক বেশি, এখানে অনেক ব্যয়বহুল অ্যারেঞ্জমেন্ট ছিল। মানব জমিনের তথ্য অনুসারে এখানে প্রায় 100 কোটি টাকা তাদের খরচ হয়েছে। রাজশাহী থেকে তারা ট্রেনে লোক এসেছে এবং তাদের মেডিকেল টিম, অ্যাম্বুলেন্স ছিল। এবং আরেকটা কথা হচ্ছে যে জামাতের আমির সমাবেশে বক্তৃতা দেওয়া অবস্থায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান এবং পরবর্তীতে ওনার হয়তো 2 থেকে 3 সেকেন্ড ওনার জ্ঞান ছিল না। উনি হঠাৎ আবার দাঁড়িয়ে যান এবং পরে আবার পড়ে যান, আবার তিনি পরে বসে বসে তিনি বক্তৃতা দিয়েছেন। তার যে মানসিক দৃঢ়তা, এটা আসলে রাজনীতিক অঙ্গনে, এবং জামাতের যারা রাজনীতি পছন্দ করে না তারাও কিন্তু প্রশংসা করছে ওনার এই দৃঢ়তাকে। তার সহকর্মী যারা ছিল তারা নিষেধ করেছে যে আমিরে জামাত, আপনি এখন বক্তৃতা রাখবেন না, কিন্তু তিনি বলেছেন যে মৃত্যু কখন আসবে এটা মাওলার ইচ্ছা। এতগুলো লোক আমার কথা শোনার জন্য অপেক্ষা করতেছে, আমি কিছুই বলবো। আসলে এটা একটা এক্সক্লুসিভ দৃশ্য ছিল, যারা দেখে নাই তারা এটা বলতে পারবে না। তো জামাতের কালকে সমাবেশে পরে অসুস্থ শরীর নিয়ে জামাতের আমির কি বলেছেন এবং জামাত এই সমাবেশ থেকে কি বার্তা দেয়, এটা একটু পরে বলছি। তার আগে আমরা একটু ছোট্ট একটি ক্লিপ দেখব জামাতের সমাবেশের। তো দর্শক, আমরা জামাতের সমাবেশের একটি ক্লিপ দেখলাম। হাজার হাজার লক্ষ লক্ষ জামাত কর্মী দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসেছেন। তাই জামাতের আমির যে কথা বলেছেন, যে উনি, আমরা জানি যে একটু আগে যেটা বললাম যে অসুস্থ শরীর নিয়ে উনি বলেছেন যে আমরা একটা ফেসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, আগামীতে আরেকটা লড়াই হবে, সেটা হবে দুর্নীতির বিরুদ্ধে। এবং তিনি আরও বলেছেন যে জামাত ক্ষমতায় গেলে জামাতের এমপি মন্ত্রীরা সরকারি প্লট এগুলো নিবে না এবং ট্যাক্স ফ্রি গাড়ি তারা নিবে না। এই সমস্ত উনি কথা বলেছেন এবং দুর্নীতির বিপক্ষে উনি জিরো টলারেন্স ঘোষণা করেছেন। এবং তাদের প্রায় 40 মিনিট উনার বলার তাদের স্ক্রিপ্ট রেডি ছিল, কিন্তু অসুস্থতার কারণে তিনি বলতে পারেন নাই। পরে জামাত সেক্রেটারি পরে বলেছেন যে জামাতের নায়েব আমির সহ যে আমরা এটার পুরা বক্তৃতার স্ক্রিপ্ট সাংবাদিকদের দিব। আর আরেকটা কথা হচ্ছে, জামাতের নায়েব আমির ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেছেন যে ইসলাম জঙ্গিবাদকে পছন্দ করে না, আগামী সময় হচ্ছে বাংলাদেশিদের সময়। এবং তিনি বলেছেন যে আমাদের লড়াই হবে জঙ্গিবাদের বিরুদ্ধে। এবং তিনি বলেছেন যে ঐক্যমত কমিশনের তিনি বিএনপির দিকে ইঙ্গিত করে বলেছেন যে তারা অনেক কথা তারা একমত হতে পারছে না আমাদের সাথে। এবং অনেকে বলে যে ঐক্যমত কমিশনে যে যে এগ্রিমেন্ট হবে, একমত হবে, এটা আইনগত বৈধতা কী হবে। তিনি বলেছেন যে এটার একটা যদি অধ্যাদেশ জারি হয়, পরবর্তীতে যারাই আসে তারা এটা সংসদে আইন আকারে পরিগণিত করবে। এবং তিনি বিএনপির দিকে আরও ইঙ্গিত করে বলেছেন যে তারা বাহিরে বলে আমরা সংস্কারে রাজি, বসলে বলে যে এটা রাজি না, ওইটা রাজি না। এবং তিনি বলেছেন যে পিআরের পক্ষে বলেছেন যে পিআরে ভোট চুরি বন্ধ হবে এবং রাজনীতির দুর্বৃত্তায়ন বন্ধ হবে। তো দর্শক, আমরা জানি যে জামাত যে 7 দফা দাবি নিয়ে এই মহাসমাবেশ করেছে, এই 7 দফার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে জুলাই মুভমেন্টে যাদের হামলা হয়েছে এদের বিচার, এবং রাজনীতিতে লেভেল প্লেইং ফিল্ড এবং ফেয়ার পদ্ধতি, এবং এখানে বিভিন্ন পলিটিক্যাল পার্টি
এবি পার্টি এবং বিএনপি ছাড়া সবাই অংশগ্রহণ করেছে এবং তাদের দাবির সাথে একমত হয়েছে। তো দর্শক, আমরা জানি যে জামাত একটি সুসংগঠিত ফোর্স। বিএনপি থেকে যদিও তাদের জনসমর্থন কম, কিন্তু তাদের কর্মীরা খুবই তাদের দলীয় অনুগত্য মেনে চলে এবং তারা বাংলাদেশের আন্দোলন সংগ্রামে একটা ফ্যাক্টর। এবং জামাত যাদের অ্যালায়েন্স নিয়ে যদি নির্বাচনে পার্টিসিপেট না করে, তাহলে বাংলাদেশে নির্বাচনটা একটা অনিশ্চিত হয়ে যাবে। এটা একটা বাস্তব সত্য কথা। তো আমরা আশা করি যে জামাত বিএনপি সহ তারা বাংলাদেশের কল্যাণমুখী রাজনীতি করবে। এবং জামাতের ইতিহাসে সবচেয়ে বড় মহাসমাবেশ আমরা কালকে দেখলাম। তারা বলেছেন যে তাদের কর্মীরাই নাকি এই টাকা তারা পার্টিসিপেট করেছে। উত্তরবঙ্গ থেকে 500-600 টাকা দিয়ে তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই মহাসমাবেশে তারা হাজির হয়েছেন। তো দর্শক, জামাতের আমির যে মেসেজ দিয়েছে যে আমাদের আর লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। আমরা আগে একটা ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, এখন আমাদের লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। এটা তারা কতটুকু করে, কতটুকু বাস্তবায়ন করে, আগামীতে দিন যত যায় ওইটা আরও একটা ক্লিয়ার হবে। এটার মেসেজ তারা কতটুকু এটা বাস্তবায়ন করে। এবং পরবর্তীতে জামাতের আমির যখন অসুস্থ হয়েছেন, ওনাকে দেখতে হসপিটালে গিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান সহ আরও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আবার গিয়েছেন যে প্রধান উপদেষ্টার যে মিডিয়া সেক্রেটারি আছে, মিডিয়া সচিব শফিকুল ইসলাম, তারা গিয়েছে। যে দর্শক, এগুলো হচ্ছে বিউটি অফ ডেমোক্রেসি। রাজনীতিতে মতপার্থক্য থাকবে, কিন্তু এন্ড অফ দ্য ডে সবাই দেশের জাতীয় স্বার্থে একসাথে কাজ করবে। আমরা ইন্ডিয়াতে দেখি যে তাদের যখন ন্যাশনাল ক্রাইসিস হয়, তখন তারা অল পার্টি পার্লামেন্টারি বোর্ড বসে তারা পরামর্শ করে কাজ করে। বাংলাদেশের আগামী দিনের যারা তরুণ সমাজ আছে, তারা এটাই আসলে চায় যে বিভিন্ন রাজনৈতিক দল থেকে যে মতপার্থক্য থাকবে, কিন্তু দেশের স্বার্থে কাজ করতে হবে। এবং পুরাতন যে পদ্ধতি আছে এগুলা ভেদ করে নতুন পন্থায় দুর্নীতি এবং আইনের শাসন এবং বিচার বিভাগ, নির্বাহী বিভাগের মধ্যে যাতে একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকে ক্ষমতার, এ বিষয়ে দেশের সাধারণ জনগণ এবং দেশের তরুণ সমাজ রাজনীতিবিদদের থেকে এটাই কামনা করে। তো দর্শক, সবাইকে অনেক ধন্যবাদ। সালামু আলাইকুম।